সময়ের নিজস্ব একটা নিষ্ঠুরতা আছে, যার নাম স্মৃতি, বলা ভালো দুঃসহ স্মৃতি। 2026 সালের 29শে মার্চের তালসারি যেন সেই পুরনো স্মৃতিকে পুনর্জন্ম দিয়েছে, যে স্মৃতির এক প্রান্তে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অন্য প্রান্তে রয়েছেন বাংলা থিয়েটারের তুখর অভিনেত্রী কেয়া চক্রবর্তী। 29শে মার্চ বিকেল 5টা তালসারির সমুদ্র তটে শুটিং চলাকালীন সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এবং এই ঘটনা আবারও একবার যেন হঠাৎ করে 1977 সালের এমনই এক মার্চের এমনই এক বিকেলের স্মৃতিকে উস্কে দিয়েছে। শুটিং চলছিল গঙ্গাবক্ষে। চরিত্র অনুযায়ী জলে ঝাঁপ দিতে হয় কেয়া চক্রবর্তীকে। তারপর আর ওঠেননি তিনি। জানা যায় সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, ডামিও ব্যবহার করা হয়নি। পরদিন তার নিথর দেহ ভেসে ওঠে নদীর জলে অনেকটা দূরে। সেই মৃত্যু ঘিরেও ছিল অসংখ্য প্রশ্ন। দুর্ঘটনা নাকি অন্য কিছু, সেই উত্তর আজও অমীমাংসিত। তালসারিতে রাহুলের মৃত্যু রহস্যেও এখনো অনেক ধোঁয়াশা। বহু উত্তর মেলেনি, কেবলই উঠে এসেছে একাধিক বয়ান। কেয়া এবং রাহুল দুটি ঘটনা, 5 দশকের ব্যবধান, কিন্তু মিল যেন শিউরে ওঠার মতো। দুজনেই শুটিংয়ে ব্যস্ত, দুজনেই জলের মধ্যে, দুজনের ক্ষেত্রেই ছিল না পর্যাপ্ত প্রস্তুতি বা নিয়ন্ত্রণ, আর দুজনেই চলে গেলেন কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায়, হঠাৎ অসময়ে। এই মিলই আজ ভাবাচ্ছে টলিপাড়াকে, ভাবাচ্ছে বাঙালিকে। আজও কি শিল্পীরা যথেষ্ট সুরক্ষা পান, নাকি শিল্পের নামে ঝুঁকি নেওয়ার সেই পুরনো সংস্কৃতি এখনো বয়ে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি? ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।